আরসিসি নলেজ ভার্সে তোমাদের সকলকে স্বাগতম। আমি কমল স্যার। আজকে ক্লাস 6-এর 137 পাতার 3টি সংখ্যার লসাগু গসাগু বিষয়ক যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা অর্ধেক করেছি, বাকি অর্ধেক এর কিছুটা অঙ্ক আজকে করব। আজকে দেখো 11 দাগে কিছু অঙ্ক আছে, লসাগু গসাগু করতে হবে। সেখানে দেওয়া আছে 6 টাকা 50 পয়সা, তাহলে টাকা থেকে পয়সায় যাব, 6 গুণ 100, পয়সায় চলে গেলাম, খুচরো 50 পয়সা যোগ করলে 650 পয়সা। 5 টাকা 20 পয়সা, তাহলে 5কে 100 দিয়ে গুণ করে 500 প্লাস 20, 520 পয়সা। 7 টাকা 80 পয়সা, এবার 7কে 100 দিয়ে গুণ প্লাস 80 সমান সমান 780 পয়সা। এবার দেখো এদের আমরা একসঙ্গেই লসাগু গসাগু করে ফেলবো, দেখা যাক। তাহলে 650, 520, 780। দেখো শূন্য আছে মানে 5 দিয়ে যাবে, আর গসাগু মানে সব কটাকে যতক্ষণ আমরা ভাগ করতে পারবো সেটা গসাগু। আর লসাগু তো তোমরা জানো, যে কোনো দুটো সংখ্যা ভাগ হলেই তাদের লসাগু হবে। তাহলে 5 13 65 শূন্য, 5 10 50, 5 4 20, 5 1 5, 2 28, 5 5 25, 5 6 30। দেখো এগুলো সব জোড় সংখ্যা, তাহলে এটাকে আমরা 2 দিয়ে করতেই পারি। 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 2, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। এটা আমাদের দেখো সব কটা 13-র নাম তাই যাবে। 5 13 65, 4 13 52, 6 13 78। এই পর্যন্ত আমাদের লসাগু শেষ হয়ে গেল। এবার দেখো লসাগুটা কিন্তু চলবে, দুটো সংখ্যা ভাগ করা যাচ্ছে 2 দিয়ে, তাহলে 5 নেমে গেল, 2 2 4, 3 দুগুণে 6, আর কিন্তু আমাদের যাবে না। তাহলে দেখো এই 3টি সংখ্যা আমাদের সব কটা সংখ্যাকে ভাগ করেছে, তাহলে নির্ণেয় গসাগু 5 2 আর 13, 13 10 130 পয়সা, বা এটাকে দেখো 100 দিয়ে ভাগ করলে 0.2 ঘর সরে যায়, তাহলে 1 টাকা 30 পয়সা। এটা একটা গসাগুর উত্তর। লসাগু কি হবে, সব কটা গুণ হবে, তাহলে 5 2 13, তারপর 2 5 2 3, তাহলে দেখো এই পর্যন্ত গুণ করে তো আমরা পেয়ে গেছি কত, 130। 130 আর এখানে কত আছে 6, তাহলে 6 13 78, আর এখানে 10, 720। 6 13 78 আর 10, এত পয়সা। এবার এটাকেও দেখো 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ মানে 0.2 ঘর সরে আসবে, তাহলে বা 78 টাকা। এখানে এরকম 4খানা অঙ্ক আছে, আমি মোটামুটি 2খানা দেখিয়ে দিচ্ছি, একটা হলো, আরো একখানা দেখিয়ে দিই, বাকি 2খানা তোমরা বাড়িতে করবে। আমি বলেছি এই অঙ্ক সবসময় কিছু অঙ্ক নিজে নিজে না করলে অঙ্ক কিন্তু হবে না।
থার্ড অঙ্কটা আমি দেখাচ্ছি গ। দেখো এখানে কি দেওয়া আছে, 3 লিটার 600 মিলিলিটার, তাহলে 3 লিটার 600 মিলি, তাহলে মিলিলিটারের পর দেখো মিলিলিটার পর সেন্টিলিটার, ডেসিলিটার, লিটার, 3 ঘরের ডিফারেন্স। 3 ঘরের ডিফারেন্স মানে কত, তাহলে একের পিঠে 3টে শূন্য প্লাস 600 সমান কত, 3 ইন্টু 1000, 3600 মিলি লিটার। তারপর আছে দেখো 4 লিটার 800 মিলিলিটার, তাহলে এটাও তাই, 4 গুণ 1000 প্লাস 800, তাহলে 4800 মিলিলিটার। আর একটা আছে 6 লিটার, 6 লিটার সমান 6 ইন্টু 1000 সমান 6000 মিলিলিটার। এই অঙ্ক আমাদের একই উপায়ে আমরা লসাগু গসাগু করে দিই, তাহলে 3600, 4800 আর 6000। শূন্য আছে, 5 দিয়ে যাবি, 5 7 35, 10, 5 2 10, 0, 5 9 45, 46 48, 3 30, 5 6 30, 0, 5 12 60, দুটো শূন্য। আবার দেখো শূন্য আছে, তাহলে 5 দিয়ে যাবে, 5 14 70, 5 4 20, 5 1 5, 4 46, 5 9 45, 5 2 10, 5 2 10, 5 4 20, 0। আবার দেখো সবকটা জোড় সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে যাবে, 7 2 14, 2, 9 2 18, 6 2 12, 12 2 24, 0। আবার দেখো জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে, 3 2 6, 6 2 12, 36, এটা 4 2 8, 8 2 16, 48, 6 2 12, 0। আবার জোড় সংখ্যা আছে, দেখো 2 দিয়ে যাবে, 18 2 36, 24 2 48, 30 2 60। আবার এটা 2 দিয়ে যাচ্ছে, 9 2 18, 12 2 24, 15 2 30। এটা সবকটাই কিন্তু 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 4 12, 3 5 15। আর সবকটাকে ভাগ করা সম্ভব নয়, এবং কি এমনকি লসাগুও সম্ভব নয়, দুটো সংখ্যাও একসঙ্গে ভাগ করা যাচ্ছে না। তাহলে দেখো আমাদের এইখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে গসাগু, আর বাকি টোটাল গুণফলটা হচ্ছে লসাগু। তাহলে আগে আমরা গসাগুটা বের করে নিই। নির্ণেয় গসাগু কি বেরোচ্ছে, 5 ইন্টু 5, 4টে 2, একটা 3, দুটো 5, তাহলে দুটো 5, 4টে 2, একটা 3, 1 2 3 4। তাহলে দেখো 5 5 25, 4 25 100, 3 2 6, 6 2 12, তাহলে 1200। তাহলে 1200 এটা হচ্ছে আমার মিলিলিটার। এবার দেখো এটা অঙ্কটা আছে কি মিলিলিটার লিটার, তাহলে 1000 দিয়ে ভাগ করব, 0.3 ঘর পিছবে, তাহলে 1 লিটার 200 মিলিলিটার। এইটা হচ্ছে আমাদের গসাগুর উত্তর। আর লসাগু কি হবে, লসাগু সবকটা, তাহলে আগে এইগুলো টুকে নিই, 5 গুণ 5 গুণ 4টে 2, 2 3 4, একটা 3, আর এক্সট্রা কি আসবে, 3 4 5, 3 4 আর 5। তাহলে দেখো আমাদের তো এই পর্যন্ত গুণফল হয়েছিল 1200,
এবার এখানে কি আছে দেখো, 4 5 20, 3 20 60, তাহলে 1200 ইন্টু 60, তাহলে 6 12 72 আর 3টে শূন্য, 72 এর পর 3টে শূন্য, এত মিলিলিটার। এটাকেও 10 মিলিলিটার থেকে লিটারে যেতে গেলে 3 ঘরের ডিফারেন্স, তাহলে 1000 দিয়ে ভাগ হলে দশমিক এখানে চলে আসবে, তাহলে 72 লিটার। এটা হচ্ছে আমাদের লসাগু। একইভাবে তোমরা বাকি দুখানা অঙ্ক আমি ছেড়ে রেখেছি, সেই দুটো অঙ্ক তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে, অসুবিধে হলে আমায় জানাবে। 12 দাগে দেখো, এখানেও গোটা চারেক অঙ্ক দেয়া, 3-4টে অঙ্ক দেয়া আছে, একই ধরনের অঙ্ক। আমি এখানেও দুখানা করে অঙ্ক দেখিয়ে দিচ্ছি। বলছে দুটো করে, একটা করে সংখ্যা জোড়া দেওয়া আছে, দুটো করে সংখ্যা। এইবার এখান থেকে বলেছে আমাদের লসাগু এবং গসাগু নির্ণয় করে তাদের গুণফল নির্ণয় করতে বলেছে। তাহলে এটা আমরা মুছে দিই। বারোর দাগ এ দেখো, 87 আর 145, দুটো ফিগার আমাদের দেওয়া আছে। এরও লসাগু গসাগু বের করতে হবে। দেখো লসাগু গসাগু বের করতে গিয়ে আমি তো যতক্ষণ, দেখো অর্ডিনারি অঙ্ক কখনো কখনো আমাদের একটা সমস্যা হয়, কত দিয়ে ভাগ করা যাবে বুঝতে পারি না। দেখো 87, 28 7 15, 3-এর নাম তাই আছে, 5 আর 1 6 আর 4 10, কত নাম তাই আছে বুঝতে পারছি না। তোমাদের ক্ষেত্রে এরকম প্রবলেম হতে পারে। এই ধরনের অঙ্ক আমার বুদ্ধি অনুসারে এটা দেখবে তোমরা ভাগ প্রক্রিয়ায় গসাগুটাকে আগে করে নেবে, তাহলে আমরা লসাগুটা কত দিয়ে যাবে অতি সহজে বুঝতে পেরে যাব। দেখো একটা 87 ভাগ প্রক্রিয়ায় অঙ্ক করতে গেলে তো আমাদের কোনো অসুবিধে নেই। 145 দেখো আরামসে আমরা করে দিতে পারি, এটা 8 2 16 বেশি হচ্ছে, তাহলে 87, 7 করে দিতে 15, 7 সাথে 14, 8 দিতে 15, হাতে রইল 1, 9, 5 দিতে 1 মিলে গেল, 58 দিয়ে 87 আবার ভাগ, তাহলে এটা ডবল করলে 100 বেশি, তাহলে যাবে না, 1 দিয়েই যাবে। 58 যদি বিয়োগ করি 9, 6 2 58, দেখো 29 2 58, নির্ণয় গসাগু আমাদের 29। তাহলে সংখ্যাটা দেখো 29 দিয়ে যেত, কিন্তু তাহলে এর লসাগু আরামসে বার করে ফেলতে পারি। দেখো 87 145, এটা 29 দিয়ে যায়, 3 29-এ 87, 5-এ 145, তাহলে নির্ণয় লসাগু, তাহলে 29 ইন্টু 3 ইন্টু 5, আর এখানে দেখো নির্ণয় গসাগু, কত 29, তাহলে 29 ইন্টু 3 ইন্টু 5, তাহলে 29-কে 15 দিয়ে গুণ, 9 15 135 এর 5, হাতে রইল 13, 15 দুগুণে 30 আর 13 43, তাহলে 435 হচ্ছে লসাগু আর এইটা হচ্ছে গসাগু। এছাড়াও আমাদের এবার যাচাই করতে বলেছে যে সংখ্যা দুটোর গুণফল লসাগু গসাগুর গুণফল কি সমান। তাহলে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি কি কি, 87 আর 145, তাহলে 87 গুণ 145, এটা গুণ করে দেখব। তাহলে 145 87 গুণ করে নিই, 5 7 35 এর 5,
হাতে রইল 3, 4 7 28 আর 3 31 1, হাতে রইল 3, 7 আর 3 10, 5 8 40 0, হাতে রইল 4, 4 8 32 আর 4 36 6, হাতে রইল 3, 8 আর 3 11। তাহলে 5 1 6 2 1। আর সংখ্যা দুটোর গুণফল তো আমরা পেয়ে গেলাম এটা। আর লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু এটা কত? 12,615। এবার লসাগু ইন্টু গসাগু 435 ইন্টু 29। তাহলে 435 29। 5 9 45 5, হাতে রইল 4, 3 9 27 আর 4 31 1, হাতে রইল 3, 4 9 36 37 38 39। 5 দুগুণে 10 0, হাতে রইল 1, 3 দুগুণে 6 আর 1 7, 4 দুগুণে 8। তাহলে 5 1 9 7 16 6, হাতে রইল 1, 8 আর 1 9 আর 3 12, 12,615। এটাও দেখো 12,615। আমাকে যাচাই করতে বলেছিল সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু গসাগুর গুণফলের সমান কিনা। তাহলে সংখ্যা দুটির গুণফল লসাগু গসাগুর গুণফলের সঙ্গে সমান। এবার কথাটা লিখে দেবো, অতএব সংখ্যা দুটির গুণফল লসাগু ও গসাগুর গুণফলের সঙ্গে সমান। একদম অর্ডিনারি অঙ্ক, প্লেন লসাগু গসাগু তোমরা করবে, করার পর দুটোকে গুণ করে দেখিয়ে দেবে। এটা কিন্তু প্রতি ক্ষেত্রেই আমাদের সমান বেরোবে, এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। বাকি অঙ্কগুলো তোমরা এখানে করে ফেলবে, এগুলো ছেড়ে রাখলাম। একই ধরনের অঙ্ক, এখানে কোনো বিশেষ আলাদা বৈচিত্র্য কিন্তু নেই। পরের আমরা লেখা অঙ্কে চলে যাই। তেরো নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে দেখো লসাগু গসাগু দেওয়া আছে। 12 দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 2175 ও 145। একটি সংখ্যা 725 হলে অপর সংখ্যাটি কত? দেখো এইমাত্র আমরা এর আগের দাগে আমরা পরীক্ষা করে দেখে নিয়েছি যে দুটো সংখ্যার লসাগু গসাগু সবসময় সংখ্যা দুটোর গুণফলের সঙ্গে সমান হয়। তাহলে এখানে আমাকে কি দেওয়া আছে? দেখো লসাগু গসাগু দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে এটাকে জাস্ট সমাধান করে দেবো। তাহলে দেখো সংখ্যাটা কত দেওয়া আছে, দেখো 725 গুণ একটা সংখ্যা, সেটা আমরা জানি না, তাহলে অপর সংখ্যা। তাহলে এই দুটো কি হয়? লসাগু গসাগুর গুণফলের সঙ্গে সমান হয়। দেখো লসাগু কত? 2175 আর গসাগু 145। তাহলে দেখো এইমাত্র তোমরা যাচাই করেছি দুটো সংখ্যার গুণফল লসাগু গসাগুর গুণফলের সঙ্গে সমান। তাহলে দেখো, তাহলে দুটি সংখ্যার গুণফল কত? এত লসাগু গসাগুর গুণফল এটা, তাহলে অপর সংখ্যা সমান। তাহলে অপর সংখ্যা সমান কি হবে? যেটা গুণ আছে উল্টো দিকে যেয়ে সেটা ভাগ হবে। সাতশো 25 ভাগ হবে। দেখো 5 আছে মানে 5 দিয়ে কাটাকুটি যাবে। 5 14 70, 5 5 25, 5 দুগুণে 10, 5 9 45। এটাও 5 আছে, 5 দিয়ে কেটে দাও। 5 দুগুণে 10, 5 9 45,
এটা 5 4 20 17, 5 3 15, 5 5 25, 29 29 কেটে গেল। তাহলে উত্তর কত? 435। তাহলে অপর সংখ্যাটা আমার 435। এর আগের ধাপের অঙ্ক, দুটি সংখ্যার লসাগু গসাগু সবসময় সংখ্যা দুটোর গুণফলের সঙ্গে সমান হয়। তাহলে সংখ্যা দুটোর গুণফল আমরা জানি না বলে এটা অপর সংখ্যা লিখে রেখেছি। তাহলে অপর সংখ্যাটা সমাধান করে আমরা বের করে দিয়েছি। তাহলে অপর সংখ্যাটি সমান কত? 435। পরবর্তী অঙ্ক দেখো, এই প্যাটার্নেরই প্রায় অঙ্ক। 14, 145 এবং 232 দুটি সংখ্যার গসাগু মান খুঁজি। তাহলে এদের আগে গসাগু খুঁজতে বলছে এবং গসাগুর সাহায্যে লসাগু খুঁজতে বলছে। তাহলে দেখো প্লেন আগে গসাগুটা করে নিই। 145 আর 232 প্লেন ভাগ প্রক্রিয়ায় গসাগু করে দেবে, সব থেকে সোজা। 7 দিতে 12, হাতে রইল 1, 5 5 দিয়ে 13, 8 দিতে 13, হাতে আছে 1, মিলে গেল 145। 8 দুগুণে 16, তাহলে 1 দিয়ে যাবে 87। 8 দিতে হাতে রইল 1, 9, 5 58, 87, 1 দিয়ে যাবে 58, 9 29, 58, 29 দুগুণে 58। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? নির্ণেয় গসাগু পেয়ে গেছি। নির্ণেয় গসাগু কত? 29। এটা একটা আমাদের উত্তর। আমাকে কিন্তু এটা শুধু চাওয়া হয়নি, আমাকে চাওয়া হয়েছে গসাগুর মান খুঁজি এবং গসাগুর সাহায্যে লসাগু তৈরি করি। দেখো আমরা এর আগের ধাপের সূত্রটাকে আবার কাজে লাগাবো। তাহলে দেখো সেখানে আমরা কি শিখেছিলাম? তাহলে আমরা জানি কি জানি, এইমাত্র আমরা শিখেছি যে লসাগু ইন্টু গসাগু এটা কি হয়? সংখ্যা দুটোর গুণফলের সঙ্গে সমান হয়। সংখ্যা দুটো কি তোমরা জানি? 145 গুণ 232। তাহলে লসাগু সমান কত হবে? এটা গুণ আছে, তাহলে উল্টো দিকে ভাগ হবে। তাহলে 145 গুণ 232 বাই 29। দেখো 29 দিয়ে 145 ভাগ যাবে, 29 3 3 5 5 দিয়ে কেটে যাবে। 5 9 45 এর 5, হাতে রইল 4, 5 দুগুণে 10 আর 4 14। তাহলে নিচে একের কোনো ভ্যালু নেই, 5 দুগুণে 10 এর 0, হাতে রইল 1, 3 দুগুণে 6 আর 1 7, এই 5 দুগুণে 10 এর 0, হাতে রইল 1, 3 5 15 আর 1 16, 6, হাতে রইল 1, 5 দুগুণে 10 আর 1 11, 1160 হচ্ছে আমার লসাগু। তাহলে সংখ্যাটা দেখো গসাগুর সাহায্যে লসাগু করতে বলেছিল। তাহলে দেখো সংখ্যাটা আমরা আগে গসাগুটা বের করে নিলাম, তারপরে সূত্রটাকে কাজে লাগালাম। লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। লসাগু গসাগুটা বের করব, তাহলে যেহেতু আমার গসাগুটা গুণ আছে, উল্টো দিকে ভাগ হলে নিচে বসবে, কাটাকুটি করে দিলাম 1160। তাহলে এই গেল আমাদের 14 নম্বর অঙ্ক। নেক্সট অঙ্ক, চাওয়া হয়েছে 15। এটা ঠিক এই অঙ্কটার উল্টো অঙ্ক। এখানেও দুটো ফিগার দিয়ে দেওয়া হয়েছে,
এখানে আগে লসাগুর মানটা বের করতে বলেছে, সেটাকে কাজে লাগিয়ে গসাগু বের করতে বলেছে। 145 না 144 384, 144 384, এদের আমাকে আগে লসাগু খুঁজতে বলেছে। তাহলে লসাগু খুঁজতে বলেছে, আগে লসাগু করে ফেলি আমরা। 2 দিয়ে যাবে 72, 1 9 2, আবার জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবে 36 দুগুণে 72, 9 দুগুণে 18 6, আবার 2 দিয়ে যাবে 18 দুগুণে 36, 48 দুগুণে 96, 9 2 দুগুণে 4, 4 দুগুণে 24 দুগুণে 48, এটা 3 দিয়ে যাবে 3 3 9, 3 8 24, আর যাবে না। তাহলে আবার নির্ণয় লসাগু কত? লসাগু কি বেরোলো? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 8, তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48, আর এটা 3 আসতে 24, তাহলে 48 আর 24, 4 আসতে 32, এর 2 হাতে রইল 3, 4 4 16, আর 3 19, 8 দুগুণে 16 6, হাতে রইল 1, 4 দুগুণে 8 আর 1 9, তাহলে 2 9 6 15, 5 হাতে 1, 9 1 10 আর 1 11, 1152, এইটা আমাদের লসাগু বেরিয়ে গেল। এবার এখান থেকে আমাকে গসাগুর মান বের করতে হবে লসাগুর সাহায্যে। তাহলে সেই আগের সূত্র কাজে লাগিয়ে দেবো। তাহলে আমরা জানি কি? আমরা জানি লসাগু ইন্টু গসাগু। দেখো লসাগু আমরা জেনে গেছি কত, সূত্র লিখেই করবে। দেখো লসাগু ইন্টু গসাগু কি হয়? সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে দেখো আমরা কি জানি? লসাগুটা জানি 1152, গসাগু জানি না। সংখ্যা দুটো কি জানি? 144 আর 384। তাহলে গসাগুর মান কত হবে? গসাগু সমান, যেটা গুণ আছে উল্টো দিকে ভাগ হবে। তাহলে 144 384 বাই 1152। এবার দেখো এটা 4-এর নাম তাই কেটে যায়। 4 দুগুণে 8, 9 10 11 3 35, 4 আসতে 32, 33 34, 4 আসতে 32, ঠিক আছে। এটাও 4-এর নাম তাই কেটে যায়। 4 9 36, 2 নাবলে 24, 4 6 24, 144 দুগুণে 288, 2 দিয়ে 96 কাটলে 4 8 সমান সমান 48। তাহলে আমাদের গসাগুটা এখানে হয়ে যাবে 48। তাহলে অতএব গসাগু সমান 48, এইটা আমাদের উত্তর। শুধু আগের ওই সূত্রকে কাজে লাগানো হলো, দুটো সংখ্যার গুণফল তাদের লসাগু গসাগুর গুণফলের সঙ্গে সমান, ওই সূত্রকে কাজে লাগিয়ে এই 16 নম্বর অঙ্ক দেখো, 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20 28 32 35 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই 20 28 32 35, 20 28 32 35 এদের প্লেন আমরা কি করব? লসাগু করে দেবো। 16 নম্বর অঙ্ক, 10 14 দুগুণে 28, 16 দুগুণে 32, এটা ভাগ করা যাবে না, নেমে যাবে। এটা দেখো আবার 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 35, আবার নেমে যাবে। এটা 5 দিয়ে যাবে, 5 1 5, 7 নেমে যাবে,
8 নেমে যাবে, 5 7 35, এই দুটো আবার 7 দিয়ে যাবে, 1 নেমে গেল, 7 1 7, 8 নেমে গেল, 7 1 7। তাহলে নির্ণেয় লসাগু, লসাগু কত? 2 গুণ 2 গুণ 5 গুণ 7 গুণ 8। দেখো 5 দুগুণে 10টাকে আলাদা রেখে দাও, দেখো 7 8 56, 56 দুগুণে 112, আর 10-এর জন্য একটা শূন্য, 1120 এর আমাদের লসাগু বেরিয়েছে। এবার আমাকে চাওয়া হয়েছে যে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে। প্লেন এই 1120কে দিয়ে আমরা ওই 5834কে ভাগ করে দেব। তাহলে দেখো এটা 5 দিয়ে একবার গুণ করে দেখে নিয়ে যাবে কি, 5 শূন্য 0, 5 দুগুণে 10-এর শূন্য হাতে রইল 1, 5 1 5 আর 1 6, 5 1 5, 5600, 5800 আছে মানে 1 দিয়ে যাবে, তাহলে 5600, 5600 মানে 4 3 2। এই 234 এই সংখ্যাটা যদি এখান থেকে আমি বিয়োগ করে দিই, তাহলেই কিন্তু আমাদের এই 20 28 32 35 দ্বারা ওটা বিভাজ্য হবে। তাহলে আমাকে বলছে কোন সংখ্যা বিয়োগ করতে হবে, অতএব বিয়োগ করতে হবে, এটার পরের স্টেপ এটা, এখানে উত্তর লিখে দিচ্ছি, অতএব বিয়োগ করতে হবে কত, 234। তাহলে আমরা 234 বিয়োগ করি। এই পর্যন্তই অঙ্ক আমাদের আজকে থাক, বাকি অঙ্ক আমরা পরের দিনের ক্লাসে আলোচনা করব। 17 থেকে বাকি অঙ্কগুলো। তোমরা সকলে ভালো থাকবে, ভালো থাকলে একটা লাইক করে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিলে আমার অঙ্কগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এখানেই